হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে বেশ সরব একটি মহল। নানা ধরনের গুজব এবং অপপ্রচার চালিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের একটি বক্তব্যকে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। গত কয়েকদিন ধরে ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বক্তব্যের একটি খণ্ডিত অংশে প্রফেসর ইউনুসকে জড়িয়ে আপত্তিকর শব্দের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিকৃত শিরোনাম বা টাইটেলও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? অতএব এটাও জনগণ মানে না। আমার বিশ্বাস যে ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয়ের এখন প্রথম দায়িত্ব এই যে গণহত্যা হয়েছে, যত গুম খুন নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে সেগুলার তদন্ত প্রথমেই শুরু করা, মামলার ব্যবস্থা করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আগে সেটি প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি। উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন রিহ্যাবিলিটেশনের কথা বলেছে। এটা বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এটা আমরা মানি না তার এই বক্তব্য। দ্বিতীয়ত উনি বলেছেন যে রাজনীতি আগামী দিনে করা কষ্টকর হয়ে যাবে। এই বক্তব্যের সাথেও আমি অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করছি। ওনার যদি বক্তব্য থাকে যে অপরাজনীতি বা চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, তাহলে সেটা বলা উচিত ছিল যে আগামী দিনে সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা কঠিন হয়ে যাবে। কিন্তু তিনি যে ভাষায় বলেছেন তাতে মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর ওনার ক্ষোভ রয়েছে। উনি রাজনীতিবিদদের শায়েস্তা করতে চাচ্ছেন। তাহলে যে এত সংগ্রাম, এত জীবনদান, এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি? বিষয়টির নজরে আসলে সাথে সাথেই এর প্রতিবাদ জানান ইঞ্জিনিয়ার ইশরাক। গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি। পাশাপাশি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেদিনের মূল বক্তব্যটিও শেয়ার করেন তিনি। সেদিনের সেই বক্তব্যকে বিকৃত করে এবং বিকৃত টাইটেল যোগ করে আওয়ামী পরাজিত শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বহু বছর ধরে ডক্টর ইউনুসের ভক্ত উল্লেখ করে বিবৃতিতে প্রফেসর ইউনুসকে নিয়ে তার অবস্থানও তুলে ধরেন বিএনপির এই নেতা। এসব গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশবাসীকে বিভিন্ন ধরনের অপপ্রচার নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির তরুণ এই নেতা। যাতে আমি খুবই মর্মাহত হয়েছি। তীব্রভাবে এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আওয়ামী স্বৈরাচারী সরকারের দোসররা আমার এই বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে। এই বিকৃত বক্তব্য আমার নয়। আমি সম্পূর্ণ বক্তব্য ইতিমধ্যেই আমার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট করে বলতে চাই, আমি বহু বছর আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন বড় ভক্ত। আওয়ামী পরাজিত গোষ্ঠী ও তাদের দোসররা এখন বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এবং নানা অপকৌশলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। এ ব্যাপারে দেশবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা এমন নোংরা কাজ করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। গত ১৩ আগস্ট রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দিরে গিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথাও বলেন তিনি। পরে মন্দির থেকে বের হওয়ার পথে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার করা বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে বিকৃত করে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।